লাইলাতুল কদরের রাত্রে মোটেও এই 6টি কাজ করবেন না। 1 নম্বরে গুনার কাজ করা যাবে না। যেহেতু লাইলাতুল কদর একটা গুরুত্বপূর্ণ রাত, এই রাত্রে আমরা কখনো গুনার কাজ করতে পারি না। যত বেশি আমরা ইবাদত করব। যেমন আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকে উত্তম। সুতরাং এই মাসকে আমরা এভাবে হেলায় ফেলায় কাটিয়ে দেব না, অনর্থক কাটিয়ে দেব না। 2 নম্বরে অপ্রয়োজনীয় কথা ও সময় নষ্ট করব না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অর্থাৎ তোমরা অযথা অহেতুক সময় কাজ থেকে বিরত থাকো, এগুলো থেকে বেঁচে থাকতে আল্লাহ বলেছেন। এই জন্য আমরা অপ্রয়োজনীয় কথা এবং সময় নষ্ট করা থেকে এই লাইলাতুল কদরে আমরা বিরত থাকব। 3 নাম্বার, ঝগড়া ও রাগ করা যাবে না। ঝগড়া ও রাগ করা যাবে না। ঝগড়া করলে এই রাতের বরকত নষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 ব্যক্তি ঝগড়ার কারণে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখের জ্ঞান তুলে নেওয়া হয়েছে। সহিহ বুখারীতে এই হাদিসটি এসেছে। অর্থাৎ এই লাইলাতুল কদরে আপনার ঝগড়া করাই যাবে না। 4 নম্বরে লোক দেখানো কোনো ইবাদত করা যাবে না। অর্থাৎ আমার ইবাদতটা যেন ইখলাসের সহিত হয়, আল্লাহ যেন কবুল করে, এমন কোনো ইবাদত করা যাবে না যেটা আমি লোক দেখানোর জন্য করে থাকি। তাহলে নিয়তের উপরে, ইখলাসের উপরে যদি আমার সঠিক না হয়, তাহলে আমার ইবাদত কিন্তু আল্লাহ কবুল করবে না। আমরা ইবাদত করেও আমরা কোনো ফায়দা পাবো না। এজন্য এই ব্যাপারে অনেক হাদিসও রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, যে অল্প আমলই জান্নাতের জন্য যথেষ্ট, যদি সেটা আল্লাহ পাকের উদ্দেশ্য হয়ে থাকে, আল্লাহ পাকের রেজামন্দির জন্য হয়ে থাকে। আল্লাহ তাআলা কিন্তু সূরাতুল হজ্জে বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কিন্তু তাকওয়া চায়, আমাদের লোক দেখানো ইবাদত আল্লাহ চায় না। সম্মানিত দর্শক, এজন্য আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য। ঘুমিয়ে পড়া পুরা রাত নষ্ট করা যাবে না। আমরা 4 নম্বরে যে কাজটা করব না, 5 নম্বরে যে ঘুমিয়ে পুরা রাতটা যেন আমরা নষ্ট করে না দিই। আর 6 নম্বরে হারাম বিনোদন থেকে বিরত থাকা। আমরা লাইলাতুল কদরে অনেক সময় হারাম বিনোদন থেকে বিরত থাকতে পারি না। আমরা নাচ গান, এরপরে টিকটক, এরপরে বাজি ফুটানো, বিভিন্ন কাজে এই লাইলাতুল কদরের রাত্রে আমরা অনেক সময় যুবকেরা আমরা একত্রিত হয়ে থাকি এবং সময় অপচয় করে থাকি। এবং যারা শহরে, বিশেষ করে শহরে এগুলো হয়ে থাকে, আনন্দ করা হয়ে থাকে, আমরা এগুলো মোটেও করব না। সম্মানিত দর্শক, যেই 6টা কাজ আমরা করব না লাইলাতুল কদরে, সেটা হচ্ছে গুনাহের কাজে আমরা যাব না। 2 নম্বরে অপ্রয়োজনীয় কথা এবং সময় নষ্ট করা যাবে না। 3 নম্বরে ঝগড়া বা কারোর সাথে রাগ করা যাবে না। 4 নম্বরে লোক দেখানো ইবাদত করা যাবে না। 5 নম্বরে ঘুমিয়ে পুরো রাত নষ্ট করে দেওয়া যাবে না। 6 নম্বরে হারাম বিনোদন থেকে বিরত থাকা লাগবে। হারাম কোনো কাজ করা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করে থাকতে পারি, তাহলে লাইলাতুল কদর হবে আমাদের জন্য আল্লাহর রহমত এবং বরকত এবং গুনাহ মাফের কারণ এবং জান্নাতে যাওয়ার একটা মূল ওসিলা। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতবাসী করে